এই পদ্ম পুকুর, কি সুন্দর পদ্ম পুকুর, কি সুন্দর পদ্ম পুকুর ফুটে আছে পদ্ম পুষ্প। এই যে পদ্ম পুষ্প ফুটে আছে, পদ্ম পুষ্প, কি সুন্দর পদ্ম পুকুর। সংস্কৃত পড়ে কমল সরোবর, বাংলাতে পদ্ম পুকুর। তাই এই পদ্ম পুকুর দেখে আমার মনে পড়ে যাচ্ছে সে পদ্ম পুরাণ, মনসা মঙ্গল কাব্যের ইতিহাস। এই রকম পদ্ম পুকুরেই মা মনসা দেবীর জন্ম। মা মনসা দেবীর 4 নাম, তার মধ্যে এক নাম পদ্মাবতী। আর পদ্মাবতী নাম মা মনসা দেবীর এই পদ্ম বনে, পদ্ম বন থেকে মহাদেব নিয়ে গেছিল কৈলাসে। সেই পদ্ম বন থেকে মহাদেব নিয়ে গেছিল কৈলাসে, সেই থেকেই মা মনসা দেবীর এক নাম পদ্মাবতী হয়। এবং পদ্মপুরাণ মনসা মঙ্গল কাব্যে আছে মহাদেবের বীর্য, যে মহাদেবের বীর্যপাত হয়েছিল এই সেই পদ্ম, এই পদ্ম দেখতে পাচ্ছেন, এই পদ্মপত্রের উপরে মহাদেবের বীর্যপাত হয়। এই পদ্মপত্রের উপরে মহাদেবের বীর্যপাত হয়। সেই বীর্য এই যে নল আছে পদ্মপত্রের নল, এই পদ্মপত্রের নল দিয়ে পাতালে প্রবেশ করে মহাদেবের বীর্য। মহাদেবের বীর্য এই নল দিয়ে, পদ্মপত্রের নল দিয়ে পাতালে প্রবেশ করে মহাদেবের বীর্য। সেই মহাদেবের বীর্য পাতালে যখন প্রবেশ করে নাগরাজার বাসুকীর রাজ্যে, সেই নাগরাজার বাসুকীর রাজ্যে পদ্ম নাল হয়ে মহাদেবের বীর্য পাতালে প্রবেশ করে। তখন বাসুকীরাজ ধ্যান অবস্থায় জানতে পারলেন এই কি মহাদেবের বীর্য, মহাদেব পিতা তুল্য। তাই পিতা তুল্য, পিতার এই বীর্য থেকে কন্যা গড়লে সে পিতার কন্যা হবে আমাদের ভগ্নী। তাই আমাদের যে সদমাতা অভিশাপ দিয়েছিলেন যে তোরা যজ্ঞের আগুনে তোদের বংশ পুড়ে ছাই হয়ে যাবি, তোদের বংশ শেষ হবে। তখন সেই বাসুকী নাগ জোরহাত করে বললেন, মা আমরা কি করে আমাদের বংশ রক্ষা হবে? তখন তার সদমাতা বিনতা বললেন, গুরুরের মা, যে তোদের ভগিনী পুত্র, তোদের ভাগনায় তোদের নাগগণ বংশকে রক্ষা করবে। তাই তো সেই নাগগণের বাসুকীর কোনো ভগিনী নাই। তাই মহাদেবের বীর্য পাতালে এসেছে, সেই থেকে যদি এক কন্যা সৃষ্টি করি আমাদের সে ভগিনী হবে। তাই মহাদেবের বীর্যকে নষ্ট হতে দেওয়া যাবে না। তখন বাসুকী নাগ কী করলেন, 3 জন ধাত্রীকে দেখে বললেন, এই মহাদেবের বীর্য থেকে এক সুন্দর মহাদেবেরই আকৃতিক চতুর্ভুজা তীরনয়নী এক পুতুল গড়। তখন 3 ধাত্রী সেই মহাদেবের বীর্যকে একক্ষ করে সেই একটি সুন্দর পুতুল নির্মাণ করলেন। সেই পুতুলটি পানদান করলেন। সেই পুতুলটি বিশাল এক সুন্দর চতুর্ভুজা তীরনয়নী সেই এক আবির্ভূত হলেন। নাম দিলেন মনসা, বিশ্বহরী আর জগৎগৌরী পদ্মাবতী। তাই পদ্মাবতী সে পদ্মের নড় দিয়ে পাতালে প্রবেশ করেছিল মহাদেবের বীর্য, তাই পদ্মাবতী নাম। তখন বাসুকী নাগকে বললেন মা মনসা দেবী, হে তুমি আমার দাদা তুল্য, তাই তুমি আমার ভাতা, সেই তোমাদের আমি ভগিনী। তখন মা মনসা দেবী জানতে চাইলেন আমার পরিচয় কী। তখন মা মনসা দেবীকে বাসুকী নাগ বললেন, তুমি মহাদেবের কন্যা। মহাদেবের এই বীর্যপাত হয়েছিল পদ্মপথে, তাই এই বীর্যপাতালে এসে আমরা তোমাকে নির্মিত করেছি, তুমি মহাদেবের কন্যা। তখন মা মনসা দেবী বললেন, তাহলে আমি কৈলাসে পিতার খেনে যেতে চাই। তখন মা মনসা দেবীকে বাসুকী নাগ এই পদ্মবনে নিয়ে এলেন। পদ্মবনে নিয়ে এসে বললেন, এইখানে তুমি থাকো ভগিনী, তোমার পিতা হয়তো এখানে পদ্ম পুষ্প চয়ন করতে আসবে। সেই তালে কিছুদিন পরে মহাদেব এলেন পদ্মপুষ্প চয়ন করতে। পদ্মপুষ্প চয়ন করতে এসে সুন্দরী কন্যাকে দেখে মহাদেব সে জানতেন না যে আমার কন্যা বলে। তখন মহাদেব তাকে আলিঙ্গন খুঁজলেন। তখন কন্যা বলে,
এ কি বলো পিতা, তুমি আমার পিতা, আমি তোমারই ঔরসে জন্ম। তখন মহাদেব ধ্যান অবস্থায় জানতে পারলেন, হে এই তো আমারই কন্যা। তখন বললেন মনসা, তখন বললেন, আমি কৈলাসে যেতে যাই সৎ মাতার কানে, তুমি আমাকে তোমার পিতালয়ে নিয়ে চলো। তাই পদ্মবনে এইরকমভাবে মনসাকে নিয়ে গেলে তার সৎমাতা হয়তো, তার জন্যে সেই মহাদেব বিশ্বকর্মাকে ডাকলেন। বিশ্বকর্মাকে একটি সোনার কুণ্ডল তৈরি করালেন। সেই কুণ্ডলের মধ্যে মা মনসা দেবীকে নিয়ে গেলে পদ্মবনের থেকে। তাই পদ্মবন থেকে মা মনসা দেবীকে যখন নিয়ে গেলেন, সেই জন্যে মায়ের এক নাম পদ্মাবতী। পদ্মবন থেকে মাকে নিয়ে গেলেন, তাই মায়ের এক নাম হলেন পদ্মাবতী। ভক্তগণ, এই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং উপরকে দেখা শেয়ার করুন ও কমেন্ট বক্স করতে রাখুন। জয় বিশু হরিমা, জয় বিশু হরিমা।